শ্রী রামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। সম্পাদক স্বামী চেতনানন্দ, স্বামী ব্রহ্মানন্দ। পুনরাবৃত্তি। ঠাকুরের সাধন শিক্ষা, ঠাকুরের কথাবার্তা, বিশেষত তাঁর সাধন ভজন, আধ্যাত্মিক বিকাশ ও অনুভূতি প্রভৃতির বিষয় ঠিক ঠিক শুদ্ধভাবে, অর্থাৎ তার মুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে লিখে রাখলে বড় ভালো হতো। তিনি যখন জ্ঞানের কথা বলতেন তখন জ্ঞানের কথা ছাড়া অন্য কিছু বলতেন না। আবার ভক্তি বিষয়ে বলতে আরম্ভ করলে কেবল ভক্তিরই কথা বলতেন, অন্য কিছু বলতেন না। তিনি বারংবার আমাদের মনে বিশেষ করে ধারণা করিয়ে দিয়েছেন যে বৈষয়িক জ্ঞান অতি তুচ্ছ ও বৃথা। কেবল আধ্যাত্মিক জ্ঞান, ভক্তি ও অনুরাগের জন্যই সাধন করতে হবে। ঠাকুর রাত্রে ঘুমোতে পারতেন না। তার কাছে যে ছেলেরা থাকতো তাদেরও রাত্রে ঘুমোতে দিতেন না। সকলে ঘুমোলে নিশ্চিত রাত্রে তাদের টেনে তুলে দিতেন। বলতেন, তোরা ঘুমোবে কি রে? ঘুমোবার জন্য এখানে এসেছিস? সকলকে উঠিয়ে নানা উপদেশ দিয়ে ধ্যান ধারণা করবার জন্য কাউকে পঞ্চবটিতে, কাউকে মার মন্দিরে, কাউকে বা শিব মন্দিরে পাঠিয়ে দিতেন। তারাও আদেশ মতো ধ্যান জপ করে আবার এসে শুয়ে পড়তো। এইরকম করে সকলকে খাটিয়ে নিতেন। তিনি আর একটি কথা বেশ বলতেন, রাত্রে তিনজন জাগে, যোগী, ভোগী ও রোগী। তোরা সব যোগীর দল, রাত্রে ঘুম তোদের জন্য নয়। ঠাকুর বলতেন, দিনে বারুদ ঠাসা খা, রাত্রে কম খাবি। দিনের বেলা পেট ভর্তি খাও, হজম হবে। রাত্রে কম করে খেলে শরীরটা বেশ হালকা থাকবে, ধ্যান ভজনের বেশ সুবিধা হবে। রাত্রে ভর পেট খেলে আলোচ্য বাড়িয়ে দেয় আর কেবল ঘুমোবার ইচ্ছা হয়। শ্রী রামকৃষ্ণ ধ্যান করবার জন্য সবাইকে উৎসাহিত করতেন। নিয়মিত ধ্যান না করলে আধ্যাত্মিক জীবন থেকে মানুষের পতন হয়। ঠাকুর তার গুরু তথাপরিকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি তো সিদ্ধি লাভ করেছ, তবে এখনো ধ্যান করো কেন? তথাপরি তার চকচকে পেতলের বাটিটি ঘটিটি দেখিয়ে বলেছিলেন, যদি রোজ পেতল না মাজো তাহলে কলঙ্ক পড়বে। ঠাকুর বলতেন, ঠিক ঠিক ধ্যানের লক্ষণ হলো এই যে মানুষ তার পরিবেষ্টন ও দেহ ভুলে যায়, এমনকি মাথার উপর কাক বসলেও টের পায় না। শ্রী রামকৃষ্ণ সেই অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। একবার তিনি যখন নাটমন্দিরে বসে ধ্যান করছিলেন তখন একটা কাক তার মাথার উপর বসেছিল। ঠাকুরের রাসমণির দেবালয়ে স্থান পেতেই তো সাধন ভজনের কত সহায় হলো। যত মহাপুরুষ দেখা যায় তাঁদের আহার ও স্বাস্থ্য অনুকূল ছিল বলেই সাধন ভজনে সুবিধা হয়েছিল। ভগবানের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকলে কোথা থেকে এসে সব জুটে যায়। কোনো এক সাধু 10,000 টাকা ব্যাংকে রেখেছে শুনে ঠাকুর বলেছিলেন, যে আগু পিছু ভেবে কাজ করবে সে সালা যাবে। ঠাকুর কাকেও 2-3 দিনে বেশি কাছে থাকতে দিতেন না। কোনো যুবক তাঁর কাছে বহুদিন থাকায় অনেকে বিরক্ত হয় এবং তিনি ত্যাগ ধর্ম শেখান বলে অনুযোগ করে। তিনি তাতে বলেন, ও সংসার করুক না, আমি কি নিষেধ করছি? কিন্তু আগে জ্ঞান লাভ করুক, তারপর সংসার করুক। আমি কি সকলকে কামিনী কাঞ্চন ত্যাগ করতে উপদেশ দিই? যাদের দেখি একটু চেতিয়ে দিলেই হবে তাদেরই বলি। তিনি অপর সকলকে বলতেন, তোরা আমরার অম্বল খেগে যা, অম্লশূল হলে তখন ওষুধ নিতে আসিস। ঠাকুর কখনো কখনো সকলকে জিজ্ঞাসা করতেন, আমার কেমন স্বভাব বলো তো? যারা আমাকে 1 পয়সার বাতাসা দিতে পারে না, যাদের একখানা ছেঁড়া মাদুর বসতে দিবার সামর্থ্য নেই, তাদের কাছে এত যায় কেন? পরে নিজেই আবার বুঝিয়ে বলতেন, এদের দেখি যে সহজেই হবে, আর সকলের হওয়া বড় কঠিন, যেন দইয়ের হাঁড়ির মতো, দুধ রাখা চলে না। তাদের তিনি বলতেন, তোদের যাতে শীঘ্র ভগবান লাভ হয় এই জন্য প্রার্থনা করি। একদিন কর্তাভজাদের সম্বন্ধে কথা গোটাতে গিরিশবাবু শ্লেষ প্রকাশ করে বললেন, তিনি তাদের সম্বন্ধে একটা নাটক লিখবেন। গিরিশবাবুর এইরূপ কথা শুনে ঠাকুর গম্ভীর ভাব ধারণ করলেন এবং বললেন, দেখো, এদের মধ্যেও অনেক সিদ্ধ পুরুষ হয়ে গেছেন, এও একটা পথ। ঠাকুরকে একদিন স্বামী তুরীয়ানন্দ যখন জিজ্ঞাসা করেন, কাম যায় কী করে, তখন তিনি বলেন, যাবে কেন গো, ওটাকে অন্যদিকে মোড় ফিরিয়ে দাও।
এইরূপ রাগ, লোভ, মোহ ইত্যাদি সম্বন্ধেও তিনি ওই কথা বলেন। এই কথা শুনে এর প্রাণ খুব উৎসাহিত হয়ে ওঠে। তিনি বলতেন, যেখানে অত্যন্ত ব্যাকুলতা সেখানেই তার অধিক প্রকাশ। তিনি কাউকে কাউকে বলতেন নিজেকে দেখিয়ে, এখানকার প্রতি ভালোবাসা রেখো, তাহলেই হবে। সে এক আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। আরও বলতেন, ভগবান লাভ করতে হলে খুব অনুরাগ চাই। যীশুখ্রিস্টের সেই গল্পটি মধ্যে মধ্যে বলতেন। জনক বৃদ্ধ যীশুখ্রিস্টকে একদিন জিজ্ঞাসা করেছিল, কী করে ভগবান লাভ করা যায়? যীশুখ্রিস্ট প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেই বৃদ্ধকে নিকটস্থ কোনো এক পুকুরে নিয়ে গিয়ে জলে চুবিয়ে ধরলেন। কিছুক্ষণ পরে বৃদ্ধ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তখন যীশুখ্রিস্ট তাকে জল থেকে তুলে জিজ্ঞাসা করলেন, জলের মধ্যে তোমার কীরকম বোধ হচ্ছিল? উত্তরে বৃদ্ধ বললে, দম বন্ধ হয়ে প্রাণ যায় যায় মনে হচ্ছিল। যীশুখ্রিস্ট তখন বললেন, ভগবানের জন্য যখন মনের ওইরূপ অবস্থা হবে তখনই তাকে লাভ করতে পারবে। তিনি বলতেন, ভগবানের জন্য কীরকম প্রেম চায়? যেমন কুকুরের মাথায় ঘা হলে পাগলের মতো ছটপট করে ঘুরে ঘুরে বেড়ায়, ভগবানের জন্য সেই রূপ অবস্থা হওয়া যায়। পরমহংসদেব ভাবের ঘরে চুরি করতে বড় নিষেধ করতেন। সরল ভাবের লোককে তিনি বড় ভালোবাসতেন। তিনি বলতেন, আমি খোসামুখ ভালোবাসি না, যে ভগবানকে প্রকৃতভাবে ডাকে তাকে আমি ভালোবাসি। তিনি আরও বলতেন, সরলভাবে ভগবানকে ডাকতে ডাকতে মনে সব দোষ দূর হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ সকলকে ভগবান ভাবে দেখতেন। যখন স্বামীজি একদিন তাকে বলেন, আপনি আমাদিকে এত ভালোবাসেন, শেষে কি আপনার জড়ভরতের মতো অবস্থা হবে নাকি? তিনি তার উত্তরে বলেন, জড়কে ভেবে জড়ভরত হয়ে থাকে, আমি যে চৈতন্যকে ভাবি রে। যেদিন তোদিকেতে মন আসবে সেদিন সব দূর করে তাড়িয়ে দেব। ঠাকুর একদিন কী কারণে স্বামীজির সঙ্গে কথা বললেন, তাতে স্বামীজির বিন্দু কিছুমাত্র বৈলক্ষণ্য বোধ না করে অম্লান বদনে থাকায় তিনি বলেছিলেন, এ মস্ত আধার। আবার কেশব সেন একদিন স্বামীজির খুব প্রশংসা করায় তিনি বলেন, অত প্রশংসা করোনি, এখনো রাজফুল খাবার ঢের দেরি। স্বামীজি প্রথম বড় শুষ্ক তর্ক করতেন, নিরাকারবাদী ছিলেন। এমনকি ঠাকুরকেও বলতেন, আপনি যেসব দর্শন করেন তা সব মনের ভুল। কেউ দেবদেবীর মন্দিরে প্রণাম করতে গেলে তাকে তিরস্কার করতেন, তাতে অনেকেই তার উপর বিরক্ত হতো। ঠাকুর কিন্তু মোটেই বিরক্ত হতেন না। তিনি বলতেন, নরেনের মতো আধার আজকালকার দিনে দেখতে পাওয়া যায় না। পরে ঠাকুর যখন স্বামীজিকে দেবদেবীর রূপ দেখিয়ে দিলেন, তখন স্বামীজি সাকার মানতে আরম্ভ করলেন। তারপর থেকে তিনি বলতেন, সাকার নিরাকার যাতেই হোক, নিষ্ঠা থাকলেই সব হয়ে যাবে। অন্যান্য স্মৃতি, ঠাকুরের কি সত্যনিষ্ঠাই না ছিল। খেতে বসেও যদি বলে ফেলতেন খাবো না, তবে আর খাওয়া হতো না। একদিন যদু মল্লিকের বাগানে যাবেন বলেছিলেন, কিন্তু ভক্তের ভিড়ে সে কথা ভুলে গেছেন। আমিও আর কিছু বলিনি। রাতে খাওয়ার পর মনে পড়েছে, তখন অনেক রাত্রি, কিন্তু যেতেই হবে। আমি লণ্ঠন নিয়ে সঙ্গে সঙ্গে গেলুম, গিয়ে দেখি সব বন্ধ, সকলে ঘুমুচ্ছে। তখন বৈঠকখানার দরজার ফাঁক করে ভেতরে পা গলিয়ে দিয়ে এলেন। তিনি মানুষের মুখের দিকে তাকিয়ে তার ভিতরে কী আছে দেখতে পেতেন, যেন কাঁচের মধ্যে দিয়ে দেখছেন। যখনই তার কাছে কেউ আসত, তিনি আপাত মস্তক দেখতেন এবং সব বুঝতে পারতেন। তারপর তার প্রশ্নের উত্তর দিতেন। বড় বড় সাধুরাও সব সময়ে অহংকার ত্যাগ করতে পারেন না। বারাণসীর স্বামী ভাস্করানন্দ তার নিজের ছবি আমাকে দেখিয়ে বলেছিলেন, দেখো আমার ছবি বিক্রি হচ্ছে। কিন্তু ঠাকুর যখন কেশব সেন তার সম্বন্ধে কাগজে লিখলেন, ঠাকুর তাকে আবার লিখতে বারণ করলেন। একদিন দক্ষিণেশ্বরে একটি বারোনারীর ছেলে এলো। ঠাকুর তার ঘরে ঘুমোচ্ছিলেন। লোকটা ঘরে ঢুকে তার পা ছুঁয়ে দিল। ঠাকুর তখনই লাফ দিয়ে উঠে পড়লেন, যেন তার গায়ে কেউ আগুন ছুঁড়েছে। তিনি বললেন, তুই যা পাপ করেছিস অকপটে বল, যদি না পারিস গঙ্গায় গিয়ে চেয়ে বল, তুই পাপ মুক্ত হয়ে যাবি। কিন্তু লোকটার কপাল মন্দ ছিল, সে পারল না। সমাপ্ত।